বাংলাদেশ সম্বন্ধে একটা কথা হচ্ছে যে উনি বাংলাদেশকে জানেন চাকরির ক্ষেত্রে, যেমন মনে করেন স্বাস্থ্য ক্ষেত্রে, অর্থাৎ এশিয়ানদের যে স্বাস্থ্যের ক্ষেত্রে যে কতটুকু সুযোগ সুবিধা বঞ্চিত এটা তাদেরকে জানা হয়, অর্থাৎ সেভাবেই তারা সোশ্যাল সার্ভিসটা স্টেটে সেভাবে নির্ধারণ করে। তার মানে আমরা ধরে নিতে পারি যে একজন কমিশনার অনেক অনেক দায়িত্ব আছে। আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদের, আমাদের যেই বেসিক যে চাহিদাগুলি আছে সেইগুলি নিয়ে কথা বলার জন্য কিন্তু আসলে একজন প্রয়োজন। এবং আমরা বাংলাদেশি কমিউনিটি অনেক সেক্ষেত্রে অনেক লাকি যে আমরা এই সুযোগটা পেয়েছি আপনার মাধ্যমে, এবং সেটা ছিল অনেক দিনের জন্য। আমি আরেক জি জি আমি হচ্ছে একটু যদি আপনার কাছ থেকে সংক্ষেপে আমরা জানতে চাই যে এই যে ফর্মার প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, এই দুইজনই হোয়াইট হাউসে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই যে কমিশনার হিসাবে স্বয়ং প্রেসিডেন্টের সাথে দেখা করার সময় বাংলাদেশকে আপনি ধারণ করেছেন, আপনার কেমন লেগেছিল সে সময়? আপনার কি তখন মনে হচ্ছিল যে আপনি পরিপূর্ণ? ধন্যবাদ। এটা আপনার প্রেসিডেন্ট বারাক ওবামা শুধু আমাকে না, আমার ওয়াইফকেও অফিসিয়ালি, অর্থাৎ হোয়াইট হাউস যে স্পেশাল যে ইনভাইটেশন কার্ড, যেটা অফিসিয়ালি আমাদেরকে, আমার এবং আমার ওয়াইফকে দাওয়াত দেয়। এবং এটা দাওয়াতের যে এমনি যে তাই দেয় না, আমার কারণ এই সমস্ত কার্য আমি যে ভূমিকা পালন করেছি তা এই ভূমিকা, এবং হোয়াইট হাউসের মাধ্যমে কিন্তু এর আগে আমি কয়েকটা অনুষ্ঠানও করেছি। এমনি তারা দেয়নি, তারা জানে যে আমার কার্যকলাপ এবং আমি কে। আমি যখন দাওয়াতটা পাই আমার ওয়াইফ সহ, এখানে কিন্তু মাত্র 200 জন লোককে দাওয়াত দিয়েছিল, এবং সারা আমেরিকার বিভিন্ন বিখ্যাত বিখ্যাত লোকদেরকে, কংগ্রেসম্যান, সেনেটর বা তাদের ওয়াইফের ফ্যামিলি, এদের বেছে বেছে যারা 200, আমি সেখানে গেলাম। এবং ওই রিসেপশন ছিল 4 ঘন্টা। সাধারণত হোয়াইট হাউসে কোনোদিন রিসেপশন 1 থেকে 1.5 ঘন্টা বেশি হয় না। সেখানে আমাদেরকে 4 ঘন্টা আমাদের রিসেপশন ছিল, অর্থাৎ লাঞ্চ এবং কি ডিনারের আগ মুহূর্তে আমরা সেখানে ছিলাম, ডিনারের এই চা খাওয়া পর্যন্ত। তো সেইখানে ওবামার সাথে এবং আমার ওয়াইফের সাথে, আমার ওয়াইফ কয়েক সেকেন্ড, কারণ ও তো অনেকের সাথে কথা বলতে আমাদের সাথে ধরেন 15 সেকেন্ডে কথা হয়, এবং বাংলাদেশ সম্বন্ধে একটা কথা হচ্ছে যে উনি বাংলাদেশকে জানেন। কেমন আর কিছু কথা হয় সেটা আমার এখন বলা উচিত না, কিন্তু একটা আমার ওয়াইফ, আমি যে স্যুট পরে গেছি আমাকে হয়তো বুঝতে কষ্ট হবে, কিন্তু আমার ওয়াইফ যে শাড়ি পরে গেছে তাকে তো বুঝতে কষ্ট হবে না যে সে বাংলাদেশি বা ভারতীয়। তো তাকে জিজ্ঞাসা করেছে অনেকেই, ওখানে অনেক মানে হোয়াইট হাউসের উচ্চ পদস্থ জিজ্ঞাসা করছে আপনি কে বা কাহার, তো সে তো ন্যাচারালি সে বলছে আমি বাংলাদেশি, আর নিজেও বলছে। তো এখানে যে গর্বের, এবং এই বছর, গত বছরেও ডিসেম্বরে আমাকে বাইডেন সাহেব রিসেপশনে দাওয়াত দিয়েছে। এমনি কিন্তু আমি এর মধ্যে হোয়াইট হাউসে কয়েকবার মিটিং এ গেছি, অনেকবার গেছি, মানে আমি জানি না কোনো বাঙালি গেছে। তখন অনুভূতিটা আপনার কেমন ছিল? অনুভূতি হচ্ছে, প্রথমত হচ্ছে যে আমি রিপ্রেজেন্ট করি আমেরিকান বাংলাদেশি যারা এখানে, নিজেকে গর্ববোধ করে যে আমি তো, আমার নারী তো বাংলাদেশি, সেখানেই আমি সেটাই আমার কাছে একটা গর্বের বিষয় আসে যে আমি এই দেশে এই লোকদের টেক্কা দিয়ে, সমস্ত লোকদের টেক্কা দিয়ে ওখানে যাওয়া, এবং সেখানে সম্মানভাবে সেখানে দাওয়াত খাওয়া, সেখানে তাদের সাথে কথা বলা এবং তাদের সাথে বসে মিটিং করা, এটা কিন্তু যখন আমি নিজেকে চিন্তা করি যে আমি একটা সাধারণ বাংলাদেশি, আমার কাছে মনে হয় যেন তখন একটা বিরাট ব্যাপার। আমি ভাষায় বলা কঠিন, বাট আমার কাছে মনে হচ্ছে যেন ইয়েস, আমি কিছু কন্ট্রিবিউট করতে পারছি।